টিপস নাম্বার 3, আপনার ভিডিও আপলোড করার পর ডিসক্রিপশনটা একদম বাংলাতে দিবেন যাতে অডিয়েন্সরা পড়তে সুবিধা হয়। কারণ অনেক অডিয়েন্স থাকে ছোট, পড়তে অসুবিধা হয়। আপনারা যদি ইংলিশে দেন বা বাংলিশ বলেন, অনেক সময় বাংলাতে মানে ইংলিশে লেখে কিন্তু অতটা বাংলাতে পড়ে আর কি, কিন্তু আপনার তাও বাংলাতে লিখে দেবেন যাতে অডিয়েন্সরা পড়তে সুবিধা হয়। তারপরে টিপস নাম্বার 4, আপনারা প্রথম কাজ করবেন ট্যাগ। ট্যাগ এটা দিবেন ইউটিউব স্টুডিওতে যাই অ্যাপস পাবলিশ করার আগে। তো এখানে যাই প্রথমে ট্যাগ যদি আপনারা ভালো তৈরি করতে না পারেন, ক্রোম ব্রাউজারে ট্যাগ এটা লিখে সার্চ দিবেন। তারপর যে অনেকগুলো আপনাকে ট্যাগ তৈরি করে দেবে এবং আপনি ওইখান থেকে কপি করবেন। তারপর যে কপি করে ইউটিউব স্টুডিওতে যাই, ওইখানে ট্যাগ লিস্টে যাই আপনারা ট্যাগটা পেস্ট করে দেবেন। আর আপনারা আপলোড করার আগে থাম্বনেল এটা অবশ্যই থাম্বনেলটা দেওয়ার সময় আকর্ষণীয় থাম্বনেলটা তৈরি করবেন যাতে অডিয়েন্সরা আকর্ষিত হয় থাম্বনেল আপনার ভিডিওটা দেখার জন্য। তো এই এই চারটা যদি ট্রিক আপনারা অবশ্যই যদি করে থাকেন, অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর আপনার ইউটিউব সাবস্ক্রাইবার যদি 0 হয় তাও আপনার ইউটিউবে ভিউজ হবে এবং সাবস্ক্রাইবার মোটামুটি আসবে ইনশাল্লাহ। তো আপনারা তো জানেন আমার এই চ্যানেলটা নতুন, তো বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।